সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত করব কার? আল্লাহ বাদে কারো কাছে মাথা নত করা যাবে? এখানে আমার মা বোনদের ওয়াজ এসে গিয়েছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে চলতেছিলেন, এমত অবস্থায় চতুষ্পদ জন্তু আমার নবীর পায়ে সেজদা দিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা দৃশ্যটা দেখলেন, দৃশ্যটা দেখে বললেন, ওগো নবীজি, চতুষ্পদ জন্তু হয়ে আপনার পায়ে সেজদা দিল ওগো নবীজি, ওগো নবী, আমরা সাহাবী হয়ে আপনার পায়ে সেজদা দিলাম না, এটা কি করে হয়, এটা কি করে হয় গো নবীজি? নবী গো, আমরাও যে আপনার পায়ে সেজদা দিতে চাই। আমার নবী বললেন, ও সাহাবীরা রে, মানুষ হইয়া মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? মানুষ হইয়া মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহ যদি মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করতে বলতেন, তাহলে বলতেন, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে স্বামীর ভক্তি করো সদা থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অফুলাইয়া থাকে। কথা কম। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অফুলাইয়া থাকে। ওরে বেগানার সাথে তারা ঘেসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়। স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বলিবে, আগুনের ছড়ি দ্বারা জিহ্বা তাদের কাটিবে, আগুনের ছড়ি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। চোখ রাঙাইয়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে। ওরে খাবে পিবে না কোন নারী পর্দার নিচে রবে। ঠিক কিনা? খাবে পিবে না কোন নারী পর্দার নিচে রবে, আপন স্বামীর করতে খেদমত কবু না বলিবে, আপন স্বামীর করতে খেদমত কবু না বলিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি কিছুক্ষণ সময় স্বামীর সেবা যত্ন করে, স্বামীকে আনন্দ দেয়, স্বামীর কাছে বসে খোশ গল্প করে, মজার মজার কথা বলে, যেই কথায় স্বামীও আনন্দ পায়, স্ত্রীও আনন্দ পায়। এই যে মহিলা কিছুক্ষণ সময় স্বামীকে আনন্দ দিল, এই আনন্দ দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখিয়া দেয়। ও আমার মা বোনেরা, শোনো গো, শোনো গো, শোনো শোনো, তোমরা মনোযোগ দিয়া শোনো। তোমরা যখন মার্কেটে যাও, বিভিন্ন ভাবে সাজুগুজু করে যাও। কথা কোন ঠিক কিনা? তোমরা যখন বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যাও, সাজুগুজু করে যাও। তোমরা অফিস আদালতে যাও, সাজুগুজু করে বেহায়া বেপরতার মতো বের হয়ে যাও। মা বোনেরা শোনো, 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 সাজুগুজু করে তুমি যে বাড়ি থেকে বের হলে, তোমাকে যতগুলো পুরুষ মানুষ দেখবে, তোমাকে দেখে যতগুলা মানুষ কুরুচিপূর্ণ চিন্তা করবে, ততগুলাই জিনাহের গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কথা কোন ঠিক কিনা? তোমার আমলনামায় ততগুলাই জিনাহের
গুনাহ লেখা হবে। কিন্তু যেই সাজনি তুমি বিবাহের অনুষ্ঠানের জন্য সেজেছিলে, অথবা কোন অফিস আদালতে যাওয়ার জন্য সেজেছিলে, মার্কেটে যাওয়ার জন্য সেজেছিলে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য সেজেছিলে, এই সাজনিটা তুমি যদি তোমার স্বামীর জন্য সাজতে পারো, স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সাজনি সাজতে পারো, স্বামীকে খুশি করার জন্য সাজতে পারো রে। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি স্বামীকে খুশি করার জন্য একবার সাজুগুজু করে, ওই মহিলার আমলনামায় আমার আল্লাহ 10 বছর নফল ইবাদতের সওয়াব দান করে। কয় বছর? ও আমার মা বোনেরা, রাত্রিবেলা তুমি বিছানায় যাবে, তুমি একটু দাঁত পরিষ্কার করো, মেসওয়াক করো, ব্রাশ করো, ওযু করে একটু পরিপাটি হয়ে বিছানায় যাও। এই নিয়ত নিয়ে পরিপাটি হয়ে বিছানায় যাও যে আমি পরিপাটি হয়ে বিছানায় যাব, আমার স্বামী খুশি হবে। আমার স্বামী খুশি হলে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, আর আল্লাহ যদি খুশি হন আল্লাহ আমার গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এইরকম ধরনের চিন্তা চেতনা নিয়ে তুমি যদি একবার সাজুগুজু করো, একবার সাজুগুজু করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিবে। আর আমাগো মা বোনেরা, পান খাইতেছে খাইতেছে খাইতে 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 খাইতেই ঘুমায়। কথা কন? পানের সাথে জর্দা আছে না নাই? জর্দার আলাদা একটা গন্ধ আছে না নাই? ভাই গো, পান খাইতে খাইতে যখন ঘুমায়, এই জর্দা পান সব তো মুখের মধ্যে থাকে আটকা। আটকা যখন থাকে তখন তো বেচারার পরে জেলখানায় আটকা। তো এই জেলখানার মধ্যে মনে করেন গন্ধ খালি কিলুবিলু করে। হঠাৎ করে বেচারি যখন করে, মনে হয় ওই জায়গায় এবার বোমা ফালাইছে। কথা কন? ও আমার মা বোনেরা, তুমি যখন বিছানায় যাবে, বিছানায় যাবে, পরিপাটি হয়ে যাবে, যখনই সময় পাবে স্বামীকে দেখানোর জন্য পরিপাটি হবে। যতবার পরিপাটি হবে ততবারই 10 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবে। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মা বোনেরা চিন্তা করতেছে, হুজুর খালি আমাদের কথা কয়, পুরুষ মানুষের কথা কেন কয় না? ভাইরা রে আমার, আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের ওই স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষেরা রে, ও পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন কে? আওয়াজ দিয়া বলুন কে? যে আল্লাহ বলেছে বান্দা নামাজ পড়ো, যে আল্লাহ বলেছে বান্দা রোজা রাখো, যে আল্লাহ বলেছে বান্দা হজ করো, ওই আল্লাহ বলেছে বান্দা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। কথা কোন ঠিক কিনা? সুতরাং নামাজ পড়া যেরকম, নামাজ পড়ার যেরকম গুরুত্ব আছে, রোজা রাখার যেরকম গুরুত্ব আছে, হজ করার যেরকম গুরুত্ব আছে, সেই রকম বিবির সাথে ভালো ব্যবহার করারও গুরুত্ব আছে। কথা কোন ঠিক কিনা? অথচ দেখা যায় আমরা অনেকে আছি বিবির সাথে ভালো ব্যবহার করি না। কথা কোন? ও আমার ভাইরা রে, আমার নবীর জীবনী পড়ে দেখো,
নবী আমার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোন সফর থেকে বাড়িতে আসতেন, বাড়িতে এসে যদি দেখতেন বিবিগণ রান্না করেন, আমার নবী কি করতেন? চুলার পারে বসে যেতেন, বিবিদের রান্নার কাজে সহযোগিতা করতেন। আর আমি আপনি দূরে কোথাও থেকে যদি বাড়িতে এসে দেখি রান্না হয় নাই, তখন এই এখনো রান্না হয় নাই রে, কথা কন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সফর থেকে আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই ক্ষুধার্ত থাকুন না কেন, কখনোই তিনি কর্কশ ভাষায় কথা বলতেন না। সুবহানাল্লাহ। নবী আমার সফর থেকে বাড়িতে এসে বিবিদের রান্নার কাজে সহযোগিতা করতেন। কখনো তরকারি কেটে দিতেন, লবণের খুঁটি আগিয়ে দিতেন, তেলের বোতল আগিয়ে দিতেন, হয়তোবা মাছ কেটে দিতেন। এখন আমি আপনি যদি মাছ কেটে দেই বিবির কাছে বইসা, তাহলে অন্য বাড়ির মহিলারা আইসা কব বেচারা বিয়া করে নাই, বিয়া বইছে। কথা কন। আমার ভাইরা রে, বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর আমার নবী যখন খানা খাইতাম, একই প্লেটে খাবার খাইতাম। আল্লাহু আকবার। আমি আর আমার নবী যখন খানা খাইতাম, একই প্লেটে খানা খাইতাম। আমি গোস্ত খেয়ে হাড়গুলা প্লেটের এক পাশে রেখে দিতাম। আমার নবী কি করতেন? ওই হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন পানি পান করতাম, নবীজি লক্ষ্য করতেন আমি গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করি। আমার নবী যখন পানি পান করতেন, আমি যেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম, আমার নবীও সেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। আমার নবী বলেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমরা একে অপরকে খাওয়াইয়া দিতাম। বলুন না সুবহানাল্লাহ। আর আমগর বিবি সাহেবা যদি কয় বাবুর আব্বা একটা নলা খাও, আমরা কই ওয়া। কথা কন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আপনি যদি নবীজির খাঁটি উম্মত হন, তাহলে আপনাকে অবশ্যই বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার মুরব্বিরা,